জানিয়ে দেব আজকের সর্বশেষ খবরাখবর, সারা দেশে ঘটে যাওয়া আজকের সকল গুরুত্বপূর্ণ আপডেট জানাচ্ছি বিস্তারিত। গণ-অভ্যুত্থান আন্দোলনে নিহত নারায়ণগঞ্জ কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমানতে জানাজা সম্পূর্ণ হয়েছে। বৃহস্পতিবার ঈশার নামাজের পর চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম লাশ নিয়ে আসা হয়। পরে সেখানে উপস্থিত হন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম, মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সহ বিএনপি ও ছাত্র দলের নেতাকর্মী সহ হাজারো ছাত্র জনতা। পরে সেখান থেকে চাষারাবাগে জান্নাত মসজিদের সামনে নিহতের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো ছাত্র জনতা অংশগ্রহণ করেন। আগামী শনিবার থেকে চালু হচ্ছে না মেট্রো রেল, ফলে যাত্রীদের মেট্রো রেলের সেবা পেতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। এজন্য দুঃখ প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। বৃহস্পতিবার ডিএমটিসিএল এর কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুর রফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার গত 11 আগস্ট প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা শেষে 7 দিনের মধ্যে মেট্রো রেল পুনরায় চালু করার জন্য নির্দেশনা দিয়েছিলেন। অনিবার্য কারণবশত মেট্রো রেল পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা এখনো শুরু করা সম্ভব হয়নি। 4 দফা দাবিতে সারা দেশে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচি চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এই কর্মসূচির অংশ হিসেবে স্ট্যান্ড উইথ দি ইনজুর্ড কর্মসূচিতে সারা দেশের সব ছাত্র জনতাকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকির মজুমদার। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে তিনি এই আহ্বান জানান। এতে বলা হয়েছে, আমরা লক্ষ্য করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতার যথাযথ চিকিৎসার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেননি। আমরা সরকারকে আহ্বান জানাই, তারা যেন অতি দ্রুত সব সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা নিশ্চিত করেন।